হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা ডেসক্রিপশন লিস্ট নিয়ে কথা বলেছি। তার আগেও আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে কথা বলেছি। সো আজকে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কীভাবে নেস্টেড আকারে থাকতে পারে সে বিষয় নিয়ে কথা বলবো। তো চলে আসলাম আমরা আনঅর্ডার লিস্ট ডকুমেন্টে এবং আমরা এখানে চাল ডাল চেঞ্জ করে আমরা এখানে কিছু চেঞ্জ করতেছি। কফি দিচ্ছি, দেন টি দিচ্ছি, দেন দিচ্ছি মিল্ক, দেন আমরা দিতে পারি সুগার এবং শেষের দুটো আইটেম আমরা কী করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এখন আমরা লিস্ট আইটেমের ভিতরে নেস্টেড হিসেবে আরও লিস্ট আইটেম রাখতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা কী করবো, ধরেন যে আমরা টি চায়ের ক্ষেত্রে আমরা বলতে পারি চা দুই প্রকার হতে পারে, একটা ব্ল্যাক টি হতে পারে, একটা গ্রিন টি হতে পারে। সো আমরা কী করব, টি এর পরে আমরা একটা ইন্টার বাটন চাপবো, অর্থাৎ লিস্ট আইটেমের ক্লোজিংয়ের আগে আমরা কি করব, আরেকটা আনঅর্ডার লিস্ট আমরা নিতে পারি। নিয়ে আমরা এখানে বলতে পারি কি লিস্ট আইটেম হতে পারে ব্ল্যাক টি এবং আরেকটা লিস্ট আইটেম হতে পারে, সেটাকে বলতেছি গ্রিন টি। আমরা কোডটাকে যদি একবার রান করি, রান করলে আমরা দেখতে পাবো যে আমাদের কফি, টি এবং আমরা টি এর আন্ডারে দেখতে পাচ্ছি ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টি। ফাইন। সো আমরা দেখলাম কিভাবে একটা আনঅর্ডার লিস্ট আইটেমের ভিতরে নেস্টেড হিসেবে আরেকটা আনঅর্ডার লিস্ট আইটেম ক্রিয়েট করতে পারি। আপনারা চাইলে আনঅর্ডার লিস্ট আইটেমের ভিতরে আপনারা অর্ডার লিস্ট আইটেমও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে নাম্বারিং আসবে। আমরা যদি কোডটা সেভ করি, সেভ করে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা একে ব্ল্যাক টি, দুই গ্রিন টি, অর্থাৎ অর্ডার লিস্ট আইটেম তৈরি হয়েছে। আমরা আনঅর্ডারেই রাখলাম। দেন আমরা যদি অর্ডার লিস্ট আইটেমে আসি, অর্থাৎ চলে আসতেছি আমরা অর্ডার লিস্ট আইটেমে। অর্ডার লিস্ট আইটেমে এসেও আমরা দেখতে পাচ্ছি যে মাশরাফি বা সাকিব, তামিম যে আছে, আমরা অর্ডার লিস্ট আইটেমকে কীভাবে নেস্টেড করতে পারি, আনঅর্ডার লিস্ট আইটেমের মতোই আমরা নেস্টেড করব। দেন আমরা কপি করে নিয়ে আসতেছি পুরো কোডটা। কপি করে নিয়ে এসে যদি অর্ডার লিস্ট আইটেমে আমরা এখানে পেস্ট করে দেই, অর্থাৎ চেঞ্জ করতেছি এবং আনঅর্ডার লিস্টের জায়গায় আমরা অর্ডার লিস্ট করে নিচ্ছি। দেন আমরা লিস্ট আইটেম কফি, টি, সো এখানে আমরা অর্ডার লিস্ট করে দিতে পারি। একটা অর্ডার লিস্টও রাখতে পারেন, আনঅর্ডার লিস্টও রাখতে পারেন। এখন যদি আমি কোডটাকে আরেকবার রান করি, রান করলে দেখতে পাবো 1 নম্বরে কফি, 2 নম্বরে টি, দেন টি এর আন্ডারে 1 ব্ল্যাক টি, 2 হচ্ছে গ্রিন টি, 3 মিল্ক, 4 সুগার। সো আপনারা চাইলে এটাকে নেস্টেডটাকে অর্ডার লিস্ট না করে আনঅর্ডার লিস্টও করতে পারেন, অর্থাৎ এখানে কোনো নাম্বারিং হবে না। সেক্ষেত্রে আমরা যদি যাই দেখতেছি এখানে কোনো অর্ডার বা নাম্বারিং হচ্ছে না। এখন আরেকটা ইম্পর্টেন্ট নিউজ আপনাদের দিয়ে রাখি, আমরা কি আসলে এই অর্ডার লিস্টের ক্ষেত্রে কি আমরা কোনোভাবে কাউন্টিংটাকে কন্ট্রোল করতে পারি কি না। ফর এক্সাম্পল, যদি আমি আগের কোডে ফেরত যাই, মাশরাফি তামিমের কোডে যদি ফেরত যাওয়ার চেষ্টা করি, সো আমরা মাশরাফি তামিমের ক্ষেত্রে আবারও চলে আসলাম। এসে আমরা চাচ্ছি কি এখানে টাইপ, আমরা যদি কোডটাকে আরেকবার রান করি, রান করলে আমরা দেখতে পাবো কি নাম্বারিং হচ্ছে এখানে 1, 2, 3, 4 আমরা নাম্বারিং করতেছি রোমানে, তাই না? আমরা নাম্বার টাইপটা চেঞ্জ করে দিলাম 1, 2 বোঝার সুবিধার জন্য। সো আমরা এই যে নাম্বারিংগুলো আছে, আমরা কি মানে এই কাউন্টিং নাম্বারগুলোকে কি কন্ট্রোল করতে পারি কোনোভাবে? ফর এক্সাম্পল, আমি 1 থেকে শুরু না করে চাচ্ছি আমি 10 থেকে স্টার্ট করব, বা আমি চাচ্ছি যে 15 থেকে স্টার্ট করব বা 50 থেকে স্টার্ট করব। ফর এক্সাম্পল, আমি স্টার্ট করতে যাচ্ছি 50, 51, 52, 53, 54 এইভাবে হবে, বা 10-এর পরে 11, 12, 13, 14 এরকম 1 থেকে শুরু হবে না।
সো এইটা কি কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব কিনা? হ্যাঁ, কন্ট্রোল করা সম্ভব। তার জন্য আমাদের একটা এক্সট্রা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমরা এক্সট্রা অ্যাট্রিবিউটের নাম দিচ্ছি। আমরা বলেছিলাম যে অ্যাট্রিবিউট একের অধিক আপনারা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে স্পেস দিবেন, দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করবো, সেটাকে বলা হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট। অর্থাৎ কোথা থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে, না 3 থেকে শুরু হবে। আমরা বলে দিচ্ছি 10 থেকে শুরু হবে। অর্থাৎ 10 নম্বরে মাশরাফি, 11 নম্বরে সাকিব, 1 থেকে শুরু হবে না, 10 থেকে শুরু হবে। আমরা যদি এখন চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারিংটা আমাদের 10 থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, আমরা যদি এখানে 1 না দিয়ে রোমান হরফ দিই, সো রোমান হরফেও শুরু হবে, অর্থাৎ 10, 11, 12 এইভাবে স্টার্ট হচ্ছে। সো আমরা পুরো লিস্টে যদি আমরা বলি কী কী শিখলাম, একবার রিক্যাপ করে নেই। আমরা লিস্ট শিখলাম, লিস্ট কয় প্রকার, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এবং আমরা দেখেছি ডেসক্রিপশন লিস্ট। অর্ডার লিস্ট কীভাবে তৈরি করতে হয়, আনঅর্ডার লিস্ট কীভাবে তৈরি করতে হয়, ডেসক্রিপশন লিস্ট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে আমরা নেস্টেড অর্থাৎ একটা লিস্ট আইটেমের ভিতরে কীভাবে আমরা আরও লিস্ট আইটেম ক্রিয়েট করতে পারি, এই বিষয়গুলো দেখলাম। সো আশা করি এই HTML লিস্ট নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।